মুগ ডালের একটি কালারফুল এবং খুব চমৎকার আর খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এলাম। এটি দেখতেই যে খুব সুন্দর তা না, এটি খেতে কিন্তু বেশ চমৎকার। আর এই মজার রেসিপিটি চলুন শেয়ার করি। তো ডালগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। এটি সুন্দর করে যদি ভেজে নেওয়া হয় তাহলে এর ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, যার কারণে ডালটা খেতে খুব মজা লাগবে। তো এই তো আমি সানফ্লাওয়ার তেল দিয়ে নিলাম, তার ভিতরে এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এর ভিতর দিয়ে দেব পাঁচফোড়ন আর জিরা। এতেও খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে, ডালের টেস্টটাই বাড়িয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। আর আমি 2টা শুকনো মরিচ নিয়ে 4 ভাগ করে দিয়ে দিলাম, যার কারণে একটা খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে ডাল থেকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ওই ডালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। তো এটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে একটা জিনিস, যেন ডালগুলো পুড়ে না যায়। খুব সুন্দর একটা স্মেল বের হবে, আবার ডালগুলো পুড়ে যাবে না। তো এখন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তেলের ভিতর, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। তো রেখে আমি এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গরম পানি দিতে, তাহলে কিন্তু ডালের টেস্টটা খুব ভালো আসবে। আর ডালটা যখন জাল উঠে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দেব কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পরে চেষ্টা করবেন, এই যে আমি কিছু গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যার কারণে ডালটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিলাম যে টমেটো, কুচি কুচি করে রাখা একদম ফ্রেশ টমেটো। তো এর কারণে ডালটা যেমন কালারফুল হবে, এক সুন্দর একটা কালার অ্যাড হবে আর স্বাদটাও বেড়ে যাবে। আর এখন দিয়ে দেবো, এই যে আমি রেডি করছি, ওদিকে ডালগুলোও সিদ্ধ হচ্ছে। তো একদম মোটামুটি সিদ্ধ হয়ে গেলে, শুকিয়ে আসলে তখন এই যে ধনিয়া পাতা দিয়ে দেবো, একদম ফ্রেশ ধনিয়া পাতা। তো এটি দিয়ে আমি একদম আলতোভাবে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন হলুদ, সবুজ, লাল সব মিলে খুব সুন্দর একটা কালার আসছে। আর এর একটা যে একটা ফ্লেভার বের হচ্ছে, খুবই সুন্দর একটা ফ্লেভার। তো এই পর্যায়ে লবণটা চেক করে দেখতে হবে, পারফেক্ট আছে আমার লবণটা, খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে কেউ একটু ঝোল রাখতে পারেন, কেউ চাইলে টানিয়ে নিতে পারেন, যার যার পছন্দ মতো। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, একদমই খুব সুন্দর, একদম মাখো মাখো একটা ডাল। আর একটি কিন্তু খুব মজার, আর সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি, ডালগুলো আস্ত আছে দেখতে একদম, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর কতটা ইয়ামি হয়েছে, আশা করি সবাই ট্রাই করবেন। ট্রাই করলে দেখতে পারবেন এর মজাটা আসলেই খুবই চমৎকার। তো সবাই ভালো থাকেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।